শিবানী কুমারী নামে একটা মেয়ে এখন বর্তমানে বিগ বসে গেম খেলতেছে। ওর হচ্ছে ইন্ডিয়ার একটা মেয়ে, ইন্ডিয়ার একটা গ্রামের খুব সাধারণ ফ্যামিলির একটা মেয়ে। ও হচ্ছে ব্লগিং দিয়ে শুরু করছে, ও ব্লগিং করে আজকে এই পর্যায়ে আসছে। ওর হচ্ছে বর্তমানে ইউটিউব সাবস্ক্রাইবার 2.41 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ওর। তো ও যে বিগ বসে যাচ্ছিল তখন ওর পুরা মানে গ্রামের মানুষ, ওর রিলেটিভ বলেন সবাই এত সাপোর্ট করতেছিল, এত সুন্দরভাবে তাকে বিদায় জানাচ্ছিল যে সে যেন উইনার হয়ে আসতে পারে। আর তাকে এখনো পর্যন্ত সবাই যে ভোট দিচ্ছে, ওর ফ্যামিলি রিলেটিভরা, ওর মানে ফ্যান ফলোয়ার যারা আছে সবাই মানে অনেক অনেক সাপোর্ট করে যাচ্ছে। তো এটা সাধারণত আমাদের দেশে, আমাদের কিছু কিছু সমাজে বা কিছু কিছু রিলেটিভ আছে যারা হচ্ছে আমরা আপনারা যদি কিছু করতে চাই তাতে তো সাপোর্ট করা তো দূরের কথা, তারা কিন্তু দেখবে আপনার লাইফ কেমন চলতেছে, আপনি কি করতেছেন না করতেছে সব খবর রাখবে, কিন্তু আপনাকে সাপোর্ট টোটালি করবে না। আসলে যাদের মন মানসিকতা যেরকম তাদের চিন্তা ভাবনা ঠিক তেমন। কথা হচ্ছে এটা, আমাদের চেনা জানা অনেকে হচ্ছে আমাদের ভিডিও দেখে, কিন্তু তারা একটা লাইক একটা যদি কমেন্ট করে, তাদের একটা লাইক একটা কমেন্টে যদি আমি যদি বা একটু উপরে চলে যায় বা একটু সেলিব্রেট হয়ে যায়, তাদেরও তো সমস্যা, তাই না? তো আমি আসলে ওইরকম মাথা রাখি না যে কোনো এক সময় বা সেলিব্রিটি হবো, ওরকম কিছুই না। ব্লগিংটা আমি অপশনাল হিসাবে নিছি বর্তমানে, অতটা আমি কন্টিনিউ মন চাইলে দিই, মন চাইলে দিই না, ওইরকম আর কি। তো কি করে তারা কিন্তু ভিডিও দেখে, আমার ভিডিও ঠিক টাইমে দেখে, কিন্তু কমেন্ট করবে হচ্ছে বাসায় গিয়ে। আমি এটা বলতে চাচ্ছি যে মানে শিবানী এই মেয়েটা, ওর পিছনে লাগছে অনেকেই, ওইখানে গেমের মধ্যে তো আছে পিছনে লাগা। তো সবার যারা গেছে তারাও কিন্তু কম সেলিব্রিটি না। ও কিন্তু ওকে কয়জন চিনি, আমি ওকে চিনতাম না, কিন্তু ওকে ওইখানে দেখার পর যেহেতু মানে আমি যে ওকে এখানে দেখছি, ওর নামটা চার্জ করছি, এরপর থেকে আমার সব জায়গায় হচ্ছে ফেসবুকে ইউটিউবের মধ্যে শুধু ওর মানে ওর সম্বন্ধে সব সব কিছু আসতেছে। তো আমি ওর ইউটিউব চ্যানেলে, অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম যে আসলে না, ওর সাবস্ক্রাইবার অনেক। সো আমিও চিনতাম না ওকে। তো এই ফার্স্ট হচ্ছে বিগ বসের মাধ্যমে ওকে দেখছি। তো এটাই। তো অনেকে আপনাদের মানে পরিচিত অনেকে দেখবেন যে আপনাদের ফ্যামিলি থেকে কেউ একটা, কেউ আপনার ফ্যামিলিতে কেউ একজন কোনো কিছু করতে চাচ্ছে, তাদেরকে কিন্তু বেস্ট অফ লাক কেউ বলবে না। সত্যি মুখের উপর বলবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও, মা তুমি যাও, তুমি করো এমন তেমন হাবি যাবি, কিন্তু মনে মনে সে ভয়ে থাকে যে না ওই অমুকের ছেলে বা অমুকের মেয়ে মনে হয় এটা করে ফেলবে, এরকম হয়ে যাবে। তো ওদের একটা ভয় কাজ করে। তো আসলে এগুলা সব মনের মন মানসিকতা, যার যেমন মন মানসিকতা তার তেমন। তো যাক, আর কিছু বললাম না, আমার ভিডিওটা অনেকের খারাপ লাগতে পারে, সো